মা জানো রফিক কি করেছে? আজকে দেখলাম ওই পাশের বাসার ভাবির সাথে কি হেসে হেসে কথা বলছিল। তাহলে কি ওদের মধ্যে কোনো কিছু চলছে? স্মৃতি, তোর এই অযথা সন্দেহ আর গেল না। তুই শুধু শুধু জামাইকে সন্দেহ করে সংসারে অশান্তি টেনে আনিস না। রফিক ছেলেটা মিশুক প্রকৃতির, এর মানে এই না যে ওর অন্য কারোর সাথে সম্পর্ক আছে। তুই তোর এই চিন্তা ভাবনা বদলা, নয়তো তোর সংসারে অশান্তি হবে। রাগ করে মায়ের ফোন কেটে দিলাম। কিছুক্ষণ পর ভাবতে লাগলাম, আসলেই আমি একটু বেশি ভাবি, একটু বেশি সন্দেহ করি আমার স্বামীকে নিয়ে। কি করব, তাকে যে বড্ড ভালোবাসি, সে অন্য কারোর সাথে হেসে হেসে কথা বললে আমার ভেতরটা যে পুড়ে ছাই হয়ে যায়। তাকে যে বলে বোঝাতে পারি না তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলো না, আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, মনে মনে ঠিক করলাম আজ রফিকের সব পছন্দের খাবার রান্না করব, কেননা ওর সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। ওই মহিলাটাই তো খারাপ, গায়ে পড়ে কথা বলে। অযথা সেই মহিলাকে আমাদের মাঝে টেনে এনে অশান্তি করার কোনো মানে নেই। রাত 11টার দিকে রফিক আসলো। আমি সব খাবার সাজিয়ে রেখেছি। ওর কাঁধ থেকে অফিসের ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, ব্যাগটা রেখে এসো, খুব ক্লান্ত লাগছে। আমিও ব্যাগটা সুন্দর মতো রেখে আসতে যাব, ঠিক তখনই আমার চোখ পড়লো ব্যাগটা কেমন যেন একটু বড় বড় লাগছে। মনে হচ্ছে ব্যাগের ভেতর কিছু একটা আছে, একটু বেশি ফুলে আছে ব্যাগটা। রফিক ওয়াশরুমে গেছে, এই সুযোগে আমি ব্যাগটা খুললাম। খুলে দেখলাম একটা শপিং ব্যাগ। শপিং ব্যাগের ভেতর কিছু একটা আছে। এটা দেখেই তো আমি খুশিতে আত্মহারা। আমি রাগ করেছি, আমার রাগ ভাঙানোর জন্য রফিক আমার জন্য কিছু একটা কিনে এনেছে। তড়িঘড়ি করে ব্যাগটা তাড়াতাড়ি বের করলাম। বের করে দেখলাম তাতে খুব সুন্দর একটা শাড়ি আছে। শাড়িটা যে কি সুন্দর, দেখে ইচ্ছে করছে এখনই পরি। কিন্তু আমিও অত বোকা না, অযথা ওর সারপ্রাইজটা নষ্ট করব না। তাই যেভাবে ছিল ঠিক সেভাবে করেই রেখে দিলাম। গুনগুন করে গান গাইতে লাগলাম আর অপেক্ষায় রইলাম কখন সে ওই শাড়িটা বের করে আমার হাতে দিয়ে বলবে, স্মৃতি তুমি তো রাগ করেছিলে, তাই তোমার জন্য আমি এটা এনেছি। আমি ওকে খাবার বেড়ে দিলাম। ও খাবার খাচ্ছে আর আমি ওর দিকে তাকিয়ে আছি, কখন বলবে ওই শাড়ির কথা। ও আমার দিকে তাকিয়ে একটু অবাক হলো। এরপর ও খাবারে মনোযোগী হতে লাগলো। খাওয়া শেষ করে উঠে গেল, কিন্তু শাড়ি তো দিল না। ও আচ্ছা, তাহলে ঘুমাতে যাওয়ার সময় শাড়িটা আমাকে গিফট করবে। সব কাজকর্ম শেষ করে লাইট অফ করে ঘুমাতেও চলে এলাম। আজব ব্যাপার, এখনো ও আমাকে শাড়িটা দিল না। তাহলে হয়তো ও নিশ্চিত ভুলেই গেছে। এবার আমি ওকে খোঁচা মেরে বলতে লাগলাম, কি গো, তোমার অফিসের ব্যাগটা আজকে কেমন ফুলে আছে, কিছু কি এনেছো নাকি? ও একটু অবাক হলো আর বলল, কি বলো এসব, তুমি কি আবার ব্যাগ খুলে দেখেছো নাকি? আমি তখন মিথ্যে কথা বললাম, না আমি দেখিনি, কিন্তু আমার কাছে কেমন যেন ব্যাগটা ফুলা মনে হলো। ও আচ্ছা, আসলে অফিস থেকে দরকার কিছু কাগজপত্র দিয়েছিল তো, তাই হয়তো ব্যাগটা ফুলে আছে। শোনো, তুমি কিন্তু ব্যাগ ট্যাগ ধরতে যেও না, একটা কাগজ উলট পালট হলে কিন্তু খবর আছে। আমাকে সবগুলো কাগজ কালকেই জমা দিতে হবে। আর হ্যাঁ, কালকে খুব সকালে আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। আমি তখন নিজে নিজেই ভাবতে লাগলাম, কি হচ্ছে এইসব, ও কি পাগল টাগল হয়ে গেল নাকি? ব্যাগের ভেতর তো অন্য কোনো কাগজ ছিল না, তাহলে মিথ্যে বললো কেন? পর